সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আমার বাইকের কিছু খারাপ দিক আপনাদের সাথে তুলে ধরবো। মূলত জিক্সার মনোটন বাইকের এই খারাপ দিকগুলো মানে একবার কমন হয়ে পড়ছে। আর বন্ধু বান্ধব সার্কেল সবার ভিতরে আমি শুনি যে এই মানে প্রবলেম গুলো একবার ফেস করতেছে। তো আমার বাইকেরও কিন্তু এই প্রবলেম গুলো আমি ফেস করছি, তো আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা হলো 2017 সালের জিক্সার মনোটন বাইক মডেল। আহ মূলত আমি আমার জিক্সার মনোটনের আজকে কিছু মেজর প্রবলেম আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আপনার মূলত জিক্সার বাইকের একবার কমন একটা সমস্যা। ফার্স্টে যদি আমি বলি এটার মানে এটার হরেনটা। তো জিক্সার বাইকের হরেনটা হলো একবারে বাজে, মানে সিঙ্গেল হরেন দিছে, যার কারণে আপনি যখন হরেন দিবেন তখন কিন্তু ক্যাচ ক্যাচ একটু শব্দ করবে। দেখেন, যখন এই যে সিঙ্গেল হর্ন কিন্তু একবারে মানে একবার নর্মাল দিয়ে দিছে। মানে এই বাজেটের ভিতরে আপনার 2,09,000, মানে বর্তমান আপনার জিক্সার মনিটরের যে প্রাইসটা 2,09,000। তো এইটার ভিতরে কিন্তু আবার একবারে মানে বাজে একটা হরেন এটার ভিতরে সেট করেছে। সো এটার দিক দিয়ে কিন্তু একবার বাজে। সো আরেকটা দিক দিয়ে হলো এটার হেডলাইটটা। সো এই জিক্সার বাইকের হেডলাইটটা আপনার হ্যালোজিন। সো আমি যদি একটু লাইটটা একটু অন করে দেখাই। লাইটটা অন হয়নি, দেখাই। তো এটা হলো আপনার হ্যালোজিন লাইট। মূলত এটা হলুদ কালার, এটা আপনার কুয়াশার জন্য জাস্ট ভালো। আর আদার্স অন্য কোনো বিষয় যদি আপনি এই লাইটটা কোনো উপকারে আসবে না। অন্ধকারের ভিতরে আপনার এই লাইটের আলোটা কিন্তু সম্পূর্ণ পাবেন না, ব্যাকআপ পাবেন না, যার কারণে আমি দুইটা ফগ লাইট লাগাইছি। ফগ লাইট লাগাতে বাধ্য হয়েছি, যাই হোক। সো এটার হ্যালোজিন লাইটের জন্য বাইকটা একবারে মানে হেডলাইটের দিকটা একটু খারাপ লাগে। তো আরেকটা দিক হলো আপনার এটার সিটটা। তো পিলিয়াম সিটটা আপনার যদি বলি, যখন রাইডার বাইক রাইড করে তখন কিন্তু যে পিছনে বসা থাকে আপনি একটু স্পিডে থাকলেও কিন্তু বাইকটা যখন ব্রেক ধরে তখন কিন্তু পিলিয়ন সামনের দিকে ঝুঁকে যায়। যার কারণে একটু অন্যরকম একটা ইয়া লাগে, মানে ভালো লাগে না। তো যাই হোক, এই দিকটা খুবই খারাপ লাগে। সো আরেক দিকটা বলি, আহ, আমার বাইকের সাসপেনশনটা, বর্তমানে এই সাসপেনশনটা একবার হার্ড হয়ে গেছে। আপনার যখন একটা নতুন জিক্সার মানে শোরুম থেকে আপনি যখন বের করবেন তখন কিন্তু সাসপেনশনটা অনেক নরম থাকে। এখন মূলত আমি এই সাসপেনশনটা একবার হার্ড হয়ে গেছে, একবার শক্ত হয়ে গেছে, যার কারণে যে জাম্পিং এর ব্যাপারটা এটা কিন্তু একবার অনেকটাই কমে গেছে। সো মাঝে মাঝে মনে হয় যে কখন যে সাসপেনশনটা ভেঙে যায় এই ভয়টাই থাকে। তো আরেকটা বলি, ইঞ্জিনের শব্দটা আমি একবার ইঞ্জিনের সব খোলাজোড়া করানো হয়েছে। খোলাজোড়া করানোর পরও মানে আবার নতুন ভাবে ইঞ্জিনের শব্দটা আবার বাজে হয়ে গেছে। যেমন আপনার 100 স্পিড যখন আপনি বাইকটা তোলেন, মানে মূলত এই জিক্সার বাইকটা 100 স্পিডে রান করার পরে দেখবেন শব্দটা একবার চেঞ্জ হয়ে যায়, মানে একবার একটা বাজে একটা শব্দ হয়ে যায়। তো তখন কিন্তু খুবই খারাপ লাগে, মানে ছ্যাঁচ 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 একটা শব্দ হয়। তো যাই হোক, আরেকটা দিক বলি, আপনার এটার ব্রেকিং সিস্টেমটা, মানে আপনার এটা যদি হাতের ব্রেকটা ধরতে যান খুবই হার্ড। মানে আপনার পিক আপের এটাও হার্ড, মানে সেলফ এদিকেরটাও হার্ড, খুবই হার্ড লাগে। আর পায়ের পায়ের ব্রেকটা অনেক সময় কিন্তু আপনার ডবল স্ট্যান্ডের সাথে লেগে যায়। যখন আপনি ব্রেকটা চাপ দিবেন, ওই পাশে ব্রেকটা যখন চাপ দিবেন তখন দেখবেন আপনার ডবল স্ট্যান্ডের সাথে লেগে যায়। আমি যদি দেখাই, দেখেন, এটা যখন চাপ দিবেন তখন কিন্তু ডবল স্ট্যান্ডের সাথে লেগে যায়। তো এটা কি করা যায় একটু পরামর্শ দিবেন কমেন্টে অবশ্যই। তো আরেকটা দিক হলো, আমি সবচেয়ে বেশি ফেস করি যেটা প্রবলেম সেটা হলো এটার মাইলেজটা। মূলত বুঝতেছি না এটার মাইলেজটা কি মানে এত দীর্ঘ লং চলার পরে কি মাইলেজটা আর মানে ড্যাম হয়ে গেছে না বুঝতে পারতেছি না। সো আমি 30 পাই, হাইওয়েতে গেলে 32 এমন পাই। সো আপনাদের বর্তমান জিক্সার বাইক কেমন মাইলেজ পায় অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটা দিক যদি শেয়ার করি সেটা হলো আপনার এই গিয়ার শিফটটা খুবই হার্ড। যখন আপনি ক্লাচটা টান দিবেন, একবারে টোটালি টান দিবেন তখন তারপরে কিন্তু গিয়ার শিফটটা আপনার অনেকটা হার্ড লাগে। যাই হোক,
এই কিছু দিকগুলো আমার কাছে খুবই খারাপ লাগছে। আর আদার সবকিছু ঠিক আছে। সো আপনাদের জিক্সার বাইক এত কিলো চলার পরে কারো যদি 83,000 বা তার কাছাকাছি চলে, মানে কি কি সমস্যা ফেস করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকের জন্য আজকের জন্য ভিডিওটা লং করতেছি না। তো আপনারা যারা মানে আমার এই মানে খারাপ সমস্যাগুলো ফেস আপনারাও করতেছেন আমার মতো, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। সো আল্লাহ হাফেজ।